একনিষ্ঠ ভক্তি ভাবে নিজের সমস্ত কিছু সমর্পণ করতে পারে, তাহলে এই জগতের এমন কোন শক্তি নাই তাকে আমার চরণ থেকে বঞ্চিত করতে পারে। ভগবান বলছে আমি কাউকে ধরি না সহজে, আমি সহজে সবাইকে ধরি না, কিন্তু আমি একবার যদি কাউকে ধরি এই জগতের কোনো শক্তি নাই তাকে আর আমার কাছ থেকে টেনে দিতে পারে। বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না থাকলে ভগবানের চরণে ভক্তি হবে না। এই জন্য কলিতে এক পায়ে দাঁড়িয়ে আছে ধর্মটা, আর সজনে গিয়ে আঘাত করছে কলি। এবার পরীক্ষিত মহারাজকে ধরে ফেলে যায়, তুমি জানো না আমার এই রাজ্যে বিশুকে আঘাত করার দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। কলি খুব চালাক তো, ছুটে গিয়ে পরীক্ষিত মহারাজের চরণ জমিয়ে ধরছে, মহারাজ আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন না, আর কৃপা করে এই রাজ্য থেকে তাড়িয়েও দিবেন। দেখুন আপনি রাজা মানে সমস্ত প্রজার পিতার মতো। পরীক্ষিত মহারাজ ধর্মপ্রাণ মানুষ, বললেন ঠিক আছে যাও, তোমাকে প্রথমবারের মতো ক্ষমা করলাম, কিন্তু মনে রাখো আজ থেকে তুমি মাত্র 5টা জায়গাতে থাকবে, এর বাইরে যেন তোমাকে না দেখি, যদি দেখি তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। এই 5টা জায়গা দিয়েছিলেন কলিকে, কি কি? সর্বপ্রথম যেটা দিলেন সেটা হচ্ছে তাস। আবার বলুন তো তাসের মধ্যে কলি আছে কিনা? যেখানে তাস সেখানে কলির বাস। আরে বড় ভাই তাস খেলছে বসে বসে, ছোট ভাই গিয়ে বলছে দাদা বাবার অবস্থা ভালো নয়, ডাক্তারের কাছে ওষুধ আনতে যেতে হবে। বড় ভাই বলছে আরে না, আরে এক দাম খেলে চলে যাবে, আরে এক দাম খেলে চলে যাবে। তাস খেলতে খেলতে কত সংসার ভেস্তে গেল। আছে না যেখানে তাস সেখানে কলির বাস। আর দ্বিতীয় জায়গা দিলেন, বললেন পাশা। যেখানে পাশা সেখানে কলির বাসা। পাশার মধ্যে কলি নাই। আরে কলি বলছে পাশার মধ্যে আমি ছিলাম বলেই তো হস্তিনাপুরের রাজসভায় এত সমস্ত যোদ্ধা থাকা অবস্থায় দ্রৌপদীর বস্ত্র হরণ হয়ে গেল। আমি ছিলাম বলে তো সকলের পাশার মধ্যে আমি তো ছিলাম, এজন্য তো দ্রৌপদীর মতো যাজ্ঞসেনীর বস্ত্র হরণ হলো। আর একটা দিলেন কি? নেশা, সুরা। সুরা আবার যেখানে সুরা সেখানে কলির ঘুরা। আছে না মদ্যপানের মধ্যে এই সুরা পান করে কলি আছে কিনা লক্ষ্য করুন। অপরাধ দেবতা যখন দুর্গা পূজা হয় আমাদের দিকে কিছু প্যান্ডেলে মায়েরা পর্যন্ত দশমীর দিনে ওই সুরা পান করে এমন ভাবে নৃত্য করে তাদের দিকে তাকানো যায় না। যারা ভাই হ্যাঁ দাদা বলছে কিন্তু ঠিক আছে দাদা, এটাও ঠিক। এই তো দাদা একটা কথা বললো, ঠিক আছে কিছু না বললে নয়, এবার একটু নিজের সম্বন্ধে বলি। দাদা যেহেতু বলেছে, দেখুন